পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে আমার প্রণাম। উপস্থিত আপনাদের সবাইকে আমার শ্রদ্ধানন্দিত রা ও জয়গুরু। ঠাকুরকে আমি টান গঙ্গাবাসী প্রতিটি অস্তিত্ব, প্রতিটি কীট পতঙ্গ, লতা গুল্ম, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, পক্ষীকুল, জীবকুল, মানুষ সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমি আমার পরম পিতার রাতুল চরণে। এই শালগঙ্গার একটি মুখই আমার কাছে পরিচিত ছিল, আমাদের শ্রদ্ধেয় বিভুদা। আর আমি কাউকে চিনতাম না। ভাবছিলাম যে এখানে এসে তো কাউকেই চিনব না। আর যে মায়েরা আমার বাড়িতে গেছিলেন তাদের মধ্যে আমি একজনকে শুধু আইডেন্টিফাই করতে পেরেছি, আর কারা গেছিলেন আমি এখন বলতে পারবো না। তো আমি সবার কাছে কৃতজ্ঞ আমাকে এখানে আমার এই অসার জীব দিয়ে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বলবো তো প্রিয় পরমের কথা, আমার একান্ত আপনজনের কথা, কিন্তু তার সেই বিশাল ব্যক্তিত্ব, সেই বিশাল লীলা আমি তুলে ধরার মতন যোগ্যতা আমার নেই। তার মধ্যে আজকে একটা অসহনীয় একটা দুর্ঘটনায় আমি আসবো নাই বলেছিলাম। আমার কর্তা তখন বলছেন, তুমি কি ভুলে গেছো? 3 বছরও তো হয়নি। 2021-এর সেই 26 ডিসেম্বর আমাদের পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব তার সেই তেজোদ্দীপ্ত কণ্ঠে, তার সেই দীঘল চোখকে সেই অগ্নিময় চোখে রূপান্তরিত করে যা আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে শোকে আকর্ষণ নেই, বিকর্ষণ আছে। আমি আজকে আমার 3 মাসের ছোট একটি ভাইকে হারিয়েছি। সেই দুঃখটা বুকে নিয়েই এসেছি যে কথা যখন দিয়েছি, জানি না হয়তো আবোল তাবোল হবে। আমাদের ছোট্ট মেয়ে মানসী কি সুন্দর করে বলে গেল, আমাদের করণীয়গুলো বলে গেল। তো আমি সেই প্রসঙ্গে পরে আসছি, আগে আমি ছোট্ট করে ঠাকুরের দুটো লীলার কথা বলি। 2 জন পালমশাই, তাদের 2 জনের কথা। তখন কুষ্টিয়ায় সবে ঠাকুরের লীলাক্ষেত্র গড়ে উঠেছে। 1 পালমশাই, 2 পালমশাই কিন্তু প্রচুর বিত্তশালী, তখনকার দিনের স্বনাম ধন্য নাম তাদের। একজন হলেন দীননাথ পাল, আর তার অব্যবহিত পরেই যে ঘটনাটি ঘটে সেই কর্তার নাম ছিল অবিনাশ পাল মশাই। তো দীননাথ পাল যে কোনো মামলা মোকদ্দমা নানান রকম জ্ঞাতি গোষ্ঠীদের প্ররোচনায় তার সমস্ত বৃত্ত হারিয়েছেন। তার 2টি ছেলের তিনি ভাবলেন একসাথে বিয়ে দিয়ে দিই, তাহলে এক খরচে আমার মেকআপ হয়ে যাবে। উনি এই বিবেচনা করে উনি 2 ছেলের বিয়ে একই দিনে রাখলেন, একই দিনে তাদের বৌভাত, হস্তগ্রহণ সবকিছু। তো নিমন্ত্রিতরা সব একই, তিনি 2টো অনুষ্ঠান করতে গেলে যা হতো তার অর্ধেকে হয়ে যাবে সেই হিসেবে তিনি আয়োজন করেছেন। ভেবেছিলেন যে 2 জ্ঞাতি বাড়ি থেকে নতুন যে আত্মীয়তা হয়েছে সেই বৌমাদের বাড়ি থেকে হয়তো 2 বাড়ি মিলিয়ে 100 লোক আসবে। যখন তিনি দেখলেন যে সেই 2 বৌমার গ্রামের থেকে কাতারে কাতারে লোক আসছে, তিনি গিয়ে ঠাকুর ঘরে দরজা দিলেন, দরজা বন্ধ করলেন। ঠাকুর, তুমি আমার মান রক্ষা করো। আমি তো চেয়েছিলাম যে আমি যাতে সংক্ষেপে সারতে পারি, এখন তো আমার লজ্জা রাখার আর জায়গা নেই, গ্রামের মানুষরাও বাকি রয়েছে, তুমি এখন জানো। আর একটা কথা বলতে ভুলে গেছি, দীননাথ পাল তিনি কিন্তু দীক্ষা নিয়েছিলেন তার সমস্ত বৃত্ত হারিয়ে যাওয়ার পরে। তিনি ঠাকুরের চরণাশ্রিত হয়েছিলেন। আর অবিনাশ পাল মশাই কিন্তু আগে থেকেই ঠাকুরের চরণাশ্রিত। তো যাই হোক, তিনি তো ঠাকুর ঘর বন্ধ করে আছেন, বাইরে খাওয়া দাওয়া, লোকজনের আনাগোনার শব্দ চলছে। তো হঠাৎ দেখেন সব নিঝুম, তার খেয়ালই নেই কত সময় অতিক্রান্ত হয়েছে। দেখেন যে বেলা পড়ে এসছে, বাইরে বেরিয়ে দেখেন যে মণ্ডপ তো পুরো ফাঁকা, নিমন্ত্রিতরা সব চলে গেছে। তিনি আস্তে আস্তে ভাড়ার ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন সবকিছুই একটু একটু রয়ে গেছে। কি করে সম্ভব হলো?
প্রথম যারা এসছে তারাই তো সব খেয়ে আমাকে ফতুর করে দেওয়ার মতন ছিল। আর বাকি নিমন্ত্রিতরা কোথায় কি পেল, তিনি পরিবেশনকারীদের কাছে গিয়ে বললেন যে তোমরা কি ঠিক মতো দাওনি? আপনারা যারা পুরনো বয়স্ক মানুষরা আছেন তারা সবাই জানেন, এককালে ছিল পাতে ফেলে রেখে গেলে বোঝা যেত যে পেট ভরেছে, আর পাত পরিষ্কার মানে তার পেটে খিদে নিয়ে সে চলে গেছে। তো যাই হোক, তারা বলছে না না, আমরা কর্তামশাই, আমরা তো বারবার অনুরোধ করেছি আরেকটু নাও আরেকটু নাও। বলেন মন্ডা মিঠাই সবই তো রয়ে গেছে। বলে আমরা সবাই অনুরোধ করেছি। তারা তাদের পেট পুড়ে খেয়ে আশীর্বাদ করে করে গেছেন, নবদম্পতি দুইজনকে আশীর্বাদ করে করে গেছেন। কি হলো ব্যাপারটা? ঘটনাটা কিন্তু এখানেই শেষ। আমি আমার মনে মনে বিশ্লেষণ করলাম যে ঠাকুর বোধহয় সেই ঠাকুর ঘর থেকে দুর্বাসা মুনিকে যেভাবে শ্রীকৃষ্ণ তার ক্ষুধা নিবৃত্তি করেছিলেন, ঠাকুর বোধহয় সেইভাবে তাদের পেটে 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 সবার পেটে পেটে অন্ন ঢুকিয়ে দিয়েছেন, যাতে তাদের খিদেটা প্রশমিত হয়, তারা যেন আর ভরপেট খেতে না পারে, অল্পেই যাতে তাদের পেট ভরে যায়। এই গেল আত্মসমর্পণের একটা দিক। আরেকটা দিক, যিনি অবিনাশ পাল, তার কিন্তু প্রচুর প্রভাবও সমাজের মধ্যে। তার কয়েকটা বাড়ি রয়েছে এবং কুষ্টিয়া শহরে তিনি একটা বাড়ি করতে চান, যে ঠাকুর তো প্রায়ই কুষ্টিয়াতে আসেন, অতএব কুষ্টিয়াতে একটা বাড়ি করব। তো তিনি খবর নিলেন যে এখানে যদি একটা বাড়ি করা যায় তাহলে নিমন্ত্রিত কতজন রাখা হবে, মানে 100-3 লোক হলে হয়ে যাবে। তো প্রথমে গিয়ে তার গিন্নি, অবিনাশ পাল মশাইয়ের গিন্নি গিয়ে ঠাকুরকে বললেন যে আপনি গিয়ে উদ্বোধন করবেন আমার বাড়ি। কতটা ধৃষ্টতা, কতটা মানে অহংকার, কতটা দম্ভ থাকলে, হ্যাঁ, যার ঘর যার বাড়ি তাকেই বলছে গিয়ে উদ্বোধন করতে। তো যাই হোক, ঠাকুর বললেন হ্যাঁ হ্যাঁ সে হবে না নে। ঠাকুর বললেন যথাসময়ে নিমন্ত্রিতরা তো আসছে, আর তিনি তার বৃত্ত দেখানোর জন্য কলকাতার বিখ্যাত সব মিষ্টিকারদের দিয়ে মিষ্টি বানিয়ে বোঝাই করে করে এনেছেন, যাতে 300 জনের অতিরিক্ত হয় সেই হিসাবে এনেছেন। শেষে তারা দেখলেন এই 300 কোথায়, এ তো 3000-এ চলে যাবে বোঝা যাচ্ছে। তো মহা মুশকিল, ভান্ডার তো শেষ হয়ে যাচ্ছে। উনি বারবার গিয়ে উকি মারেন, গিয়ে দেখেন ভান্ডার শেষ। আর এমন সব তিনি আয়োজন করেছিলেন যেটা ক্ষণিকের মধ্যে করা আর সম্ভব না, যে তা পাতে বসিয়ে রেখে তাদেরকে আর কিছু খাওয়ানোই সম্ভব না। তিনি তো ভেবেছিলেন যে 300 হবে, ঠিক আছে আমি তো 300-র বেশিই অ্যারেঞ্জমেন্ট করেছি। যাই হোক, তখন তিনি নিরুপায় হয়ে তখন তিনি ঠাকুরের পদতলে পড়লেন এবং পরম দয়াল দয়া করে কীর্তনের সঙ্গী সাথী নিয়ে এসে উত্তাল কীর্তন শুরু করলেন। সেই আঙ্গিনায় দাঁড়িয়ে সেখানে লাফিয়ে লাফিয়ে সবাই কীর্তন করছে, আর কীর্তনের চোটে ভোজ খাওয়ার যারা এসেছিল তারাও কীর্তনে যোগ দিয়ে দিয়েছে। তাদের আর খাওয়া দাওয়া মাথায় উঠেছে, তারাও কীর্তনে যোগ দিয়ে দিয়েছে, তারাও তুমুল কীর্তন করছে। শেষে কি হলো, যা যা ছিল সব ভাণ্ডে এক জায়গায় সব মাখা হলো। কীর্তন গায়কদের সবাইকে দলা 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 শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ দেওয়া হলো। এই যে এতে কিন্তু একটা, এই যে দম্ভের পরিবর্তে তিনি কিন্তু একটা ভালো দিকও পেলেন। শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ অভুক্ত লোকেরা পেল, এটা একটা ভালো দিকও। মানে ঠাকুরের দরবারে যে এসছে সে এমন ভাবেই ত্রাণ পেয়েছে যে সে যদি দাম্ভিকও হয় তার রাস্তাও খুলে গেছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার একটা কথা মনে পড়ছে যে ধৃতিবিদায়না গ্রন্থের 2য় খণ্ডে ঠাকুর বলেছেন, পরমপিতা ধরে আছেন তোমাদের, ঘিরে আছেন তোমাদের, শতহস্তে আগলে রেখেছেন। তবে আর অবান্তর দুর্ভাবনা না ভেবে নিজের করণীয়গুলি অবিচ্ছেদ্যভাবে করে যাও। তিনি তো করবার জন্যই ব্যস্ত, তাকে সেই সুযোগটুকু দাও, সূত্রটুকু দাও, তবে না তিনি করতে পারবেন তোমাদের জন্য আশ মিটিয়ে। তিনি করার জন্যই ব্যস্ত, তাকে সেই সুযোগ সূত্র কি দেব? একটু আগে মানুষই যা বলে গেল যে আমরা সঠিকভাবে নিয়মিত ইষ্টবিধি পরায়ণ, স্বস্ত্যয়নী পরায়ণ, সদাচার পরায়ণ হয়ে যজন যাজনশীল হয়েও আমাদের সর্বশেষ আচার্য নির্দেশ যেটা ডিপি ওয়ার্কস সেটাও করে যেতে হবে। তবে গিয়ে তাকে সেই সূত্র, সেই সুযোগ দেয়া যাবে যে যাতে তিনি আশ মিটিয়ে আমাদের জন্য করতে পারেন। এখন যে কথাটা আমার ভিতরে আন্দোলন চলছে যে আমার ভাইটা যে বেঘরে, তার কোনো দোষও নেই,
সে পাঠশালাতে ট্রান্সফার হয়ে গেছে, 6 মাস হলো। পাঠশালার একটা ছোট্ট কেন্দ্র মন্দির আছে। 21 তারিখ পূজ্যপাদ দাদার জন্মদিন, সবাই আনন্দিত। সেই দিন আমরা, আমাদের অজান্তেই ঘটে গেছে দুর্ঘটনা। সে এবং তার এক কলিগ ঠাকুর প্রণাম করতে মন্দিরে গেছে, প্রার্থনা করেছে, করে বেরিয়ে আমি তো জানি না, যেটুকু শুনলাম যে ফুটপাথটুকু ক্রস করতে পারিনি, একটা স্কুটার এসে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেছে। ওর বন্ধু তৎক্ষণাৎ তাকে পাঠশালা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তারা দেখে পায়ের হাড় ভেঙেছে, পায়ে প্লাস্টার করে, কিন্তু মাথার ব্লিডিং, মাথাটা ফেটেছিল, মাথার ব্লিডিং আর বন্ধ হচ্ছে না। তো তাকে বললো জিএনআরসিতে ভর্তি করতে। সাথে সাথে সেই বন্ধু নিয়ে আসলো এখান থেকে আমার আরেক ভাই, তারপরে আর ওই ভাইয়ের বউ, মেয়ে, তারা সবাই রাতের ট্রেনে গেল। গতকালকে আমার দিদি জামাইবাবু গেল, আপনারা অনেকেই চেনেন, মন্দিরে থাকে অপুদা এবং বুবন্দি, তারা গেল। আজকে সকালে 6টার সময় আমার ভাইটা মারা গেল, আমার থেকে মাত্র 3 মাসের ছোট। এই দুঃখটা তো ভুলতে পারছি না। আর ভিতরে ভিতরে আচার্যদেবকে বলছি যে তুমি তো ভগবান, তুমি তো দেবতা, তুমি যেটা পারো সেটা তো আমি পারবো না। চেষ্টা চালিয়ে যেতে হবে। হয়তো এই জন্মে হবে না, আরো 2 জন্মে হবে না, এর পরের জন্মে হয়তো হতে পারবো। তোমার মতন শক্ত, তোমার মতন স্থিতধী, তোমার মতন গুণসম্পন্ন হয়তো হওয়ার ধারে কাছে যেতে পারবো। কিন্তু কষ্ট তো হচ্ছে। তখন হঠাৎ ঝিলিক মারলো যে অশ্বিনী বিশ্বাসদার লেখা, শ্রদ্ধেয় অশ্বিনী বিশ্বাসদার লেখা অমিয়বাণী গ্রন্থে একটা জায়গায় পড়েছিলাম যে প্রশ্ন করা হচ্ছে ঠাকুরকে যে সদ্গুরু ধরে যদি মৃত্যুর সময়ে সদ্গুরু দর্শন না হয় তবে সদ্গুরু ধরায় লাভ কি? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বলছেন, সদ্গুরু ধরায় এই লাভ যে সেই সময় অন্ধকার হাতড়ে ঘুরে বেড়াতে হবে না, মৃত্যুকে ভয় পেয়ে মুষড়ে পড়তে হবে না, ইতর্জনী লাভ হবে না পরবর্তী জন্মে, এবং এই জন্মে যতটুকু এগিয়েছ পরবর্তী জন্ম সেইখান থেকে শুরু হবে। আমার ভাইটা তো স্বস্তিনী নেয়নি, আমার মনে হয় পরবর্তী জন্ম তার ঠাকুর ধরেই জন্ম হবে। কেননা যেহেতু তার ইতর্জনী লাভ হবে না, সে মানুষ হয়ে জন্মাবে, এবং যেহেতু সে সদ্গুরু ধরেছে তার পরবর্তী জন্ম সেইখান থেকে শুরু হবে। যে যতটুকু সে করে গেছে তার মানে আগামী জন্ম সে ঠাকুরকে নিয়েই জন্মাবে, সে আবার আসবে ঠাকুরের চরণাশ্রিত হয়ে, সেটা নিয়েই মানে শান্তি পেয়েছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। যেভাবে আচার্যদেব চাইছেন, আচার্যদেব কিন্তু অন্য কিছু চাইছেন না, অবিন্দাদা কিন্তু অন্য কিছু চাইছেন না, তারা তাই চাইছেন যা ঠাকুর চেয়েছেন। অতএব ঠাকুরই আমাদের কেন্দ্র। এক সময় বোধহয় নেই, আমি একটা ঠাকুর যে কেন্দ্রে কিভাবে আছেন সেটা যত সংক্ষেপে সম্ভব আমি 2 লাইনের মধ্যে বলার চেষ্টা করছি। এখনই আমার মনে হলো যে আমার ওইখানে ইষ্টবিধি দেয়, আমার সঙ্গে আমার 2টো বোন এসছে, তারা আমার মুখে এই গল্প অনেকবার শুনেছে। আমার কাছে ইষ্টবিধি জমা দেয় নন্দিতা আচার্য তার নাম। দুর্ভাগ্যবশত সে স্বামী বিচ্ছিন্না, ডিভোর্সি, একটি মাত্র ছেলের মা। সেই ছেলেটিকে সে কোটাতে রেখে হায়ার সেকেন্ডারি পড়িয়েছে, এবং ছেলেটি একটা বিরল চোখের রোগে ভুগছে। তো যাওয়ার সময়, কোটা যাওয়ার সময় সে বর্তমান আচার্যদেবকে নিবেদন করেছিল, দাদা আমার ছেলেটা তো চোখের অসুখে ভুগছে, ওকে কি করব, ওকে তো কোটায় নিয়ে যাচ্ছি। তিনি বলেছিলেন কোটায় অনেক ভালো ভালো চোখের ডাক্তার আছে, যে কোনো বিশেষজ্ঞর আন্ডারে থাকতে, যতদিন ও কোটায় থাকে। সেই হিসাবে ওর সময় শেষ হয়েছে, সে এন্ট্রান্সে পাশও করেছে। তাকে নিয়ে ফেরার সময় আবার দেওঘর গিয়ে সে আচার্যদেবের শ্রীচরণে নিবেদন করলো, দাদা আমরা তো এখন কোটা ছেড়ে চলে এসেছি, এখন আমি আমার ছেলেটাকে নিয়ে কোথায় যাব? তিনি তখন দয়া করে বলে দিলেন, ব্যারাকপুরের দিশা হসপিটাল। আপনারা যারা দিশা হসপিটালের নাম শুনেছেন তারা জানেন ব্যারাকপুরের দিশা হসপিটাল হলো মেইন হসপিটাল, এছাড়া আরো 3টি তার শাখা কলকাতাতেই বিভিন্ন স্থানে রয়েছে। তো সেই ভদ্রমহিলা প্রার্থনার সময় বসে অঝরে চোখের জল ফেলছে আর বলছে, ঠাকুর আমার সঙ্গে তো আমার স্বামীও নেই, যে আমার একটা সহায় সম্বল কিচ্ছু নেই, আমি ছেলেকে নিয়ে কোথায় ব্যারাকপুর, কোথায় দিশা হসপিটাল, কোথায় গিয়ে খুঁজবো, তুমি বলে দাও ঠাকুর। বলে তার চোখ দিয়ে অনবরত জল পড়েছে। প্রার্থনার নাম শেষ হয়েছে, আচার্যদেব উঠে চলে যাচ্ছেন, তখন সেও প্রণাম করে উঠতে গেছে। পাশের ভদ্রমহিলার ব্যাগ আর তার ব্যাগ পাশাপাশি রাখা ছিল, 2টো ব্যাগের চেইনে
আটকে গেছে, দুটো ব্যাগের চেইনে চেইনে আটকে গেছে। সেই মহিলাও খোলার চেষ্টা করছেন, নন্দিতাও খোলার চেষ্টা করছে, কিছুতেই পারছে না। কথায় কথায় কথা বাড়ে। তিনি তার পরিচয় জিজ্ঞেস করলেন, তো তার দুঃখের কথা জিজ্ঞেস করলেন যে তোমার চোখ ছলছল, তোমার কি হয়েছে? সে তখন খুলে বলল, আমি শিলচর আসাম থেকে এসেছি, আমার ছেলে এরকম চোখের প্রবলেমের জন্য আচার্যদেব বলেছেন ব্যারাকপুরের দিশা হসপিটালে দেখাতে। আমি তো ব্যারাকপুর কোথায় তাই জানি না। ভদ্রমহিলা হাসছেন, এসে বলছেন আমি ব্যারাকপুরের। আর আমার ছাদে উঠলে দিশা হসপিটাল দেখা যায়, 5 মিনিটের রাস্তা, তুমি আমার এখানে আসবে। ও বলছে আপনার কষ্ট হবে। কোনো কষ্ট হবে না, দেখো না গাঁটছড়া বেঁধে দিয়েছেন, আমরা যারা এখানে আছি সবার সঙ্গে সবার গাঁটছড়া বাঁধা। এইভাবে গাঁটছড়া বাঁধা আছে। যদি কেন্দ্রে তিনি থাকেন, কেন্দ্র থেকে যদি বিচ্যুত হই, কেন্দ্রে যদি আমার বৃত্তি অনুযায়ী কাউকে বসাই, তাহলে তিনি নেই, সেই গাঁটছড়াও থাকবে না। অতএব আমাদের এই গাঁটছড়া যেন অক্ষুণ্ণ থাকে, তাকে কেন্দ্রে রেখে। এই প্রার্থনাই আমি আমার দয়ালের শ্রীচরণে করি। আপনারা সবাই ভালো থাকুন। যে উদ্দেশ্য নিয়ে এই নতুন করে একটা উৎসবের সূচনা হলো, সেই উৎসব বছর বছর চলুক, এই প্রার্থনা জানিয়ে আমার কথা শেষ করছি। জয়গুরু। এবং দুঃখিত আমি হয়তো সময় বেশি নিয়ে নিয়েছি। জয়গুরু। আমার মানসিক অবস্থা